হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে অনলাইন.ইউটিউব চ্যানেলে আপনাদের নিকটে উপস্থিত হতে পেরেছি। এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলকে নিয়মিতভাবে দেখছেন এবং কাছে কিংবা দূর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি ভিডিওর মূল পর্বটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। তো এবার দেখুন যে এই ইনসার্ট মেনুর অধীনে যে পিকচার রয়েছে, আমরা এখানে এই এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের কোনো পিকচার বা কোনো ইমেজ অথবা কোনো ধরনের লোগো আমরা চাইলে ইউজ করতে পারি। তো এটি হচ্ছে যে পিকচারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে একটি মাই কম্পিউটার বা এখানে ডেস্কটপ যে কোনো ধরনেরই হোক না কেন আমরা এই ধরনের পিকচার আনার একটি অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা যদি মনে করি যে আমরা একটি পিকচার এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে ইনসার্টে ক্লিক দেব, তখন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে এই এমএস ওয়ার্ডের পেজের মধ্যে ওই লোগো বা ওই ইমেজটি কিন্তু এসেছে। এরপরে আপনারা যদি এই লোগোটিকে ছোটো করতে চান তাহলে অ্যারো চিহ্নের মাধ্যমে ছোটো করে নেবেন। এরপরে আপনারা যদি মুভ করতে চান তাহলে এই লোগোর মাঝখানে এভাবে ক্লিক করে ডানে বা বামে আপনারা মুভ করবেন। তবে শর্ত হচ্ছে এই লোগোটি ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে টেক্সট ওয়ার্পিং অর্থাৎ এই অপশনটিতে চলে আসবেন। এখান থেকে বিহাইন্ড টেক্সট ক্লিক করবেন। এবার আপনি খুব সহজে এটিকে মুভ করতে পারবেন। আর যদি বিহাইন্ড টেক্সট না করেন তাহলে কিন্তু আপনি এই যে কোনো ইমেজেই হোক না কেন আপনি স্থানান্তরিত করতে পারবেন না। তো আশা করছি আপনারা এই পিকচার এনে কিভাবে একটি পিকচার নিয়ে এসে ব্যবহার করতে হয় সেটি বুঝতে পারছেন। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব, সেটি হচ্ছে যে আপনি যদি এই পিকচারটি জলছাপ দিতে যান, তো এটা আমরা সাধারণত ডিপ ছাপ বলে থাকি বা কাভার পেজ বলে থাকি। তো এক্ষেত্রে কিন্তু আমরা এখানে ক্লিক দিব। এটাকে ক্লিক দেওয়ার পরে আমরা একটু বাম দিকে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে কারেন্সি নামে কিছু অপশন রয়েছে, যে অপশনগুলো কোনোটা হালকা রয়েছে, কোনোটা আবার ডিপ রয়েছে। তো এভাবে যদি দেখুন, আমি এভাবে মাউস পয়েন্টার ধরলে কিন্তু আমাকে পেজে দেখাচ্ছে ঠিক ওইভাবে হালকা কালারে পরিণত হয়। তো আপনারা চাইলে এরকম আলো কম বেশি করে ইউজ করতে পারবেন, যেটি আপনার ভালো লাগবে আপনি সেভাবে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তো এবারে আমি দেখিয়ে দিব যে এটিকে কিভাবে আমরা ইনসার্ট মেনুর অধীনে ক্লিপ আর্ট ব্যবহার করব। আমরা ক্লিপ আর্টে যদিও এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ওল্ড ভার্সনের মধ্যে ইনসার্ট মেনুর অধীনে সমস্ত খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি এবং ভিডিওগুলো সম্প্রচার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমরা গো যে অপশনটি দেখতে পাচ্ছি, এই গো অপশনটিতে ক্লিক দিলে দেখুন যে এখানে কিছু পিকচার পেয়ে যাচ্ছি, যেগুলো হয়তো আমাদের এই প্রোগ্রামের মধ্যে লিমিটেশন করা বা লিমিট করা। দেখুন এখানে আমরা যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে আরও এরকম বিভিন্ন প্রতীক আমরা দেখতে পারবো। তো কথা হচ্ছে যে প্রতীকটি আপনি ব্যবহার করবেন সেই প্রতীকের গায়ে লেট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে ওই প্রতীকটি এখানে পেজে চলে এসেছে। তো বিষয়টা হচ্ছে আপনারা এই লোগোগুলো কেন ব্যবহার করবেন, আসলে এগুলো সাধারণত জলছাপ হিসাবে দারুণ কাজ করে থাকে। কারণ মনে রাখবেন যে কালার লোগো বা কালার ইমেজ আপনি যখন জলছাপ দিতে যাবেন তখন কিন্তু তেমন একটা ভালো হবে না, বাট আপনি যদি ক্লিপ আর্ট থেকে জলছাপ দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই জলছাপটি খুব সুন্দরভাবে দেখাবে। তো আমি আগেরটি ডিলিট করে দিচ্ছি এবং এই ক্লিপ আর্ট থেকে যে টাওয়ারটি নিয়েছি আমি এই টাওয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা এই লোগোটিতে আমরা এই ক্লিপ আর্টটিতে একটি ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে এই ওয়ার্পিং টেক্সট থেকে আমরা বিহাইন্ড টেক্সট ক্লিক করে নিব। আর এই বিহাইন্ড টেক্সট ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসব কালার রেঞ্জে। তো এখানে দেখুন আমরা কিন্তু এখানে আলো কম বেশি কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে যদি এছাড়াও আমরা এই অপশনটিতে যদি যাই তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আমরা ব্রাইটনেস কিন্তু কমাইতে পারি, বাড়াইতে পারি। দেখুন লকটিকে যদি আমরা আস্তে আস্তে এখানে আলো মাইনাসের দিকে করে দিই তাহলে কিন্তু ধীরে ধীরে এটি জলছাপের দিকে পরিণত হয়ে যাচ্ছে। তো দেখুন একদম যখন আপনার মনে হবে যে এটি ফিক্সড হয়ে গেছে তখন কিন্তু আপনারা এটি ক্লোজ করে দিবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই পেজটি কিন্তু আগে যে রকম ডিপ ছিল সেটি কিন্তু নেই, অর্থাৎ এটি জলছাপে পরিণত হয়ে গেল। আর এটিকে আপনি সুস্পষ্টভাবে দেখার জন্য অবশ্যই চাইলে আপনি এখানে ফাইল মেনুর অধীনে প্রিন্টে চলে আসতে পারেন। তাহলে আপনারা এখানে প্রিন্ট প্রিভিউতে দেখতে পারবেন যে কত চমৎকারভাবে আপনার ওই লোগোটি জলছাপে পরিণত হয়েছে। তো আপনারা প্রয়োজন অনুসারে এভাবে যে কোনো ছবি জলছাপ হিসেবে ব্যবহার করতে পারবেন।
আজকের মতে এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিওয়ে।